2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের সংকল্প নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের যুব সমাজ আগামী দিনকে দেশকে নেতৃত্ব দেবে। সেই লক্ষ্যে কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের অধীন মাই ভারত বর্ধমান শাখা 3 দিনের ফিউচার ইউথ লিডার্স বুট ক্যাম্প শিবিরের আয়োজন করেছে। বর্ধমানে এই শিবিরে যোগ দিয়েছে 23টি ব্লকের 35 জন তরুণ-তরুণী। এআই, ডিজিটাল লিটারেসি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বর্ধমান শাখার যুব আধিকারিক উত্তরা বিশ্বাস জানালেন, পূর্ব বর্ধমানের প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা এই শিবিরে অংশ নিয়েছেন। ফর এক্সাম্পল যদি 50,000 টাকা কিছু এক্সট্রা টাকা পেমেন্ট করতে হয়, বলেছে প্ল্যান ইওর ইএমআইস অ্যাকর্ডিং টু কিছু পোস্টার আগের দিন যেটা পড়েছি দেখবে গ্রুপে আমি শেয়ার করেছি। এই ট্রেনিং এর মূল উদ্দেশ্য হলো ছেলেমেয়েদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি তৈরি করা, যাতে 2047-এ যে বিকশিত ভারতের স্বপ্ন আছে সেই লক্ষ্য পূরণের দিকে আমরা এগিয়ে যেতে পারি। এবং তার জন্য বিভিন্ন আঙ্গিকে ট্রেনিং করানো হচ্ছে। যেমন ছেলেমেয়েদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি ডেভেলপমেন্ট করার জন্য যেটা প্রথমেই প্রয়োজন, যে তাদের স্পিকিং পাওয়ার ডেভেলপমেন্ট করা, কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করা, সেই বিষয়ে ট্রেনিং হচ্ছে। তাদের মধ্যে ফিনান্সিয়াল লিটারেসি এবং ডিজিটাল লিটারেসির ব্যাপারে যাতে নলেজ থাকে সেই বিষয়ে ট্রেনিং হচ্ছে, এবং আরও অনেক বিষয় যাতে সর্বাঙ্গীনভাবে তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি ডেভেলপমেন্ট হয়। অংশগ্রহণকারীরা এই শিবিরে অংশ নিতে পেরে খুবই উৎসাহিত। এইটার মাধ্যমে যে সমাজকে কি করে এগিয়ে নিয়ে যাবে বা ইউথ ডেভেলপমেন্ট যেটা রয়েছে সেটা আমরা ভালো মতোই বুঝতে পেরেছি, এবং বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং এইখানে রেসপেক্টেড স্যার ম্যামেরা এসে আমাদের ট্রেনিং দিয়েছে, যেখানে হার্টফুলনেস সেন্টার থেকে এসেছিলেন। ওখানে ফার্স্টে যোগাসনা করান, দিয়ে এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তারপরে বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে ইউথ ডেভেলপমেন্ট কী করে হবে এই বিষয়ে বিভিন্ন গ্রুপ প্রজেক্ট দিয়ে আমাদেরকে কি করে সমাজে এগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য খুবই একটা ভালো প্রচেষ্টা, এবং এর জন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে জানানোর জন্য যে এত কিছু হয়। যেইভাবে আমাদের দেশের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রক উদ্যোগ নিয়েছে, সেইভাবে ডিস্ট্রিক্ট লেভেল ক্যাম্প এবং যে স্টেট লেভেল ক্যাম্প, এর মাধ্যমে আমরা দ্রুতই হয়তো 2047 সালের মধ্যে ভারতকে একটু বিকশিত রাষ্ট্ররূপে দেখতে পাবো। এবং আমরা এবং যে যুবরা এখানে অংশগ্রহণ করেছি এবং যে ট্রেনিং নিয়ে গেছি, এই ট্রেনিং আমরা বিভিন্ন মানুষের মধ্যে, সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারবো এবং সমাজকে আরও অ্যাওয়ার্ড করতে পারবো কীভাবে একটি দেশ উন্নত দেশে পরিণত হতে পারে।